শপিং আমি সব জায়গা থেকেই করি। এটা আসলে ডিপেন্ড করে যে আমি কখন কোথা থেকে কি পিক করব। গিফট পাওয়ার থেকে আমি মানুষকে গিফট করি বেশি। আমি খুবই কমফোর্টেবল জিন্স, ছেলেদের টি শার্ট। আমি ছেলেদের টি শার্টই বলবো কারণ আমি আসলে মেয়েদের টি শার্ট পরি না। ন্যারো জিন্স দিয়ে একটুখানি ওভার সাইজ সবকিছু পছন্দ করি। খুবই প্রাউডলি বলবো যে এই ট্রেন্ডটা আমি স্টার্ট করেছি। খুবই গর্জিয়াস লেহেঙ্গা, ড্রেস, জুয়েলারি পরা। শপিং কোথায় করা হয়, দেশে না বিদেশে বেশি? আসলে শপিং আমি সব জায়গা থেকেই করি, আসলে দেশেও দেশের বাইরেও। এটা আসলে ডিপেন্ড করে যে আমি কখন কোথা থেকে কি পিক করব। ওকে, ড্রেসকে বেশি কেনা হয় নাকি বেশি গিফট পাওয়া হয় সবার থেকে? আমি অনেক কিনি। আমি কিনি এন্ড আমার কাছে যেটা মনে হয় যে আমি গিফট পাওয়ার থেকে আমি মানুষকে গিফট করি বেশি। আচ্ছা, ড্রেসকে আসলে রেডিমেড পরতে পছন্দ করো নাকি মেকিং ড্রেস পরতে বেশি পছন্দ করো? ডিপেন্ড করে। যেটা আসলে কাজের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের কস্টিউম ডিমান্ড করে যে বিভিন্ন ক্যারেক্টারের আমাদের কস্টিউম ক্যারি করতে হয়, সো তখন আসলে ড্রেস মেক করে আসলে পরতে হয়। আর এছাড়া আমি পার্সোনালি খুব কমফোর্টেবল যে আমি হুটহাট করে শপিং করব, আমি ওয়্যার করব, এটাই। আচ্ছা, অনেক ধরনের ড্রেস তো পরা হয়, আসলে কোন ধরনের ড্রেস পরতে বেশি কমফোর্টেবল তোমার কাছে? আমি খুবই কমফোর্টেবল জিন্স, একদমই কি বলে এটাকে, ছেলেদের টি শার্ট। আমি ছেলেদের টি শার্টই বলবো কারণ আমি আসলে মেয়েদের টি শার্ট পরি না। এটা একদম আমার কারণ এটা অনেক আগে থেকেই। কারণ হচ্ছে আমার কাছে লুজ প্যাটার্নটা খুব ভালো লাগে। আমি যখন স্কিনি ছিলাম তখন থেকেই আমি আসলে, আমাকে যারা ফলো করে সবাই দেখবে যে আমি কখনোই না না, আমি ছোটবেলার কথা বলছি, ছোটবেলার কথা বলছি। তখন থেকেই আমি আসলে সবসময় ন্যারো জিন্স দিয়ে একটুখানি থাকে না যে ওভার সাইজ সবকিছু পছন্দ করি, টি শার্ট, শার্ট ক্যারি করা। তো অনেক অনেক আউটফিট কেনা হয়, এত এত আউটফিটের ভিড়ে যদি জানতে চাই সবচেয়ে বেশি দাম কোন আউটফিটের এবং সেটি কত টাকা? সবচেয়ে বেশি? হ্যাঁ, ড্রেস, যত ড্রেস তোমার আছে সবচেয়ে বেশি দামি ড্রেস কোনটি? অনেক আছে, অনেক আছে, মানে এক্স্যাক্টলি অ্যামাউন্ট বলতে পারবো না, এটা আমি বলতেও চাই না, এটা খুব বেশি এক্সপোজড মনে হয়। বাট এরকম অনেক ড্রেস আছে। যেমন আমার নাচের ক্ষেত্রে আমি বলবো, আগে যেটা হতো, এটা আমি খুবই প্রাউডলি বলবো যে এই ট্রেন্ডটা আমি স্টার্ট করেছি, যে নাচের ক্ষেত্রে খুবই গর্জিয়াস লেহেঙ্গা বা খুবই গর্জিয়াস কিছু ড্রেস, জুয়েলারি পরা। সো ওগুলো আসলে আমি নিজে ডিজাইন করে মেক করে ওগুলো পরতাম। সো ওগুলো হচ্ছে গিয়ে যেমন কষ্ট, এক্সপেন্সিভও, আর এছাড়াও যেটা দেখা যায় এমন অনেক কাপড় আছে যেগুলো আসলে আমার পরাই হয়নি, পছন্দ করে কেনা হয়েছে। সেটার মধ্যে থেকে আমি বলবো আমার অনেক লেহেঙ্গা আছে, সালোয়ার কামিজ আছে, শাড়ি আছে যেগুলো অনেক এক্সপেন্সিভ, বাট আমি এখনো ইউজই করিনি। আচ্ছা, মানে এরকম ড্রেস আসলে কতগুলো আছে, পরিমাণটা যদি জানি? অনেক অনেক অনেক, অগণিত। অগণিত মানে কি, অনেক আছে আর কি। ঘড়ি পরতে পছন্দ করো? অনেক। আচ্ছা, কি কি ব্র্যান্ডের ঘড়ি আছে? বলতে হবে সবগুলো না, দর্শকরা জানতে চায়। আমি এমকের ওয়াচ খুব পছন্দ করি, আমার কাছে মনে হয় যে ভালো লাগে আমার কাছে।